এই যে খিলক্ষেত শ্রী শ্রী দুর্গা মন্দির ইতিমধ্যে আমাদের মেন গেটটি ভেঙে দিয়েছে। প্রবেশ করতেছে, কান্না করতেছে। আমাদের মন্দির ভেঙে দিচ্ছে খিলক্ষেত সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির। কোনো নোটিশ ছাড়াই রথযাত্রার পূর্বে কোনো নোটিশ ছাড়াই আমাদের মন্দির ভেঙে দিচ্ছে। কোনো নোটিশ ছাড়া আমাদের মন্দির ভেঙে জগন্নাথ দেবের পূজা, এই পূজা সব ভাঙবে। আমরা বিচার চাই, আমরা উপদেষ্টার কাছে বিচার চাই। আজকে আমরা এখানকার যিনি দায়িত্বে আছেন ম্যাজিস্ট্রেট, ওনাকে আমরা কল দিচ্ছি। উনি বলে আপনারা কোথায় থেকে জানেন? আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। কালকে রথযাত্রার পূর্বে আমাদের মন্দির উচ্ছেদ করতেছে। মন্দির উচ্ছেদ ইতিমধ্যে আমাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে। সবাই লাইভটা শেয়ার করবেন, সব জায়গায় শেয়ার করে দিবেন। বলতে চাই, আপনি আমাদেরকে রক্ষা করুন, আমাদের অস্থায়ী মন্দির দিবে না। মন্দিরে থাকো।
ইতিমধ্যে আমাদের মন্দিরটা ভেঙে দেওয়া হচ্ছে। এই যে সাইডের সব কিছু আশেপাশে ভেঙে দেওয়া হয়েছে। সবাই লাইভটা শেয়ার করেন। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের মন্দিরটা ভেঙে দেওয়া হচ্ছে। এখানে এই যে আমাদের মায়ের প্রতিমার কাছে এখন চলে আসছে ভাঙার জন্য। আমাদের মন্দিরের আমার ফোন তো ঠিক আছে না? কোনটার কাছে মানে কি আমি দিয়েছি তো। কালকে সমগ্র বাংলাদেশের রথযাত্রা বন্ধ করা হোক, মন্দির ভাঙার উপরে রথযাত্রা বন্ধ করা হোক। না শুধু বৃষ্টির জন্য আছে, বৃষ্টির জন্য আছে, আরে বৃষ্টির জন্য আছে। আমাদের মন্দির ভেঙে দিচ্ছে, সবাই লাইভটা শেয়ার করে দেন। আমরা মায়ের মন্দির রক্ষা আছি। সব সময় পূজা করতেছেন। এটা এটা রেলওয়ের কাজ, রেলওয়ের কাজ। ওনার নাম কি? ওই যে রেলওয়ের যে মন্দির ভাঙছে ওনার নাম কি জানো? নাসিরউদ্দিন সাহেবকে আমরা সকালে ফোন দিয়েছি জানার জন্য যে উনি বলে আপনারা কিভাবে জানেন উনি গুপ্তভাবে কোনো নোটিশ ছাড়া আমাদের মন্দির, কোনো নোটিশ ছাড়া খিলকে সার্বজনীন মন্দিরে হামলা। আপনারা একটা বার্তা ছড়িয়ে দিন, আগামীকাল বাংলাদেশে সমগ্র রথযাত্রা সনাতনীরা বয়কট করেছে। আগামীকাল মন্দির ভাঙার উপর দিয়ে কোনো রথযাত্রা হবে না। কালকে আগামীকাল শ্রীজি জগন্নাথ দেবের রথযাত্রা আমরা সনাতনীরা বয়কট করেছি। মন্দির ভাঙার উপর দিয়ে কোনো বাঙাল রথযাত্রার প্রোগ্রাম চলবে না। এভাবে সরকারের পক্ষ থেকে উপর দিয়ে কোনো বাঙাল রথযাত্রা সরকারের পক্ষ থেকে একটা মন্দির আগামীকাল রথযাত্রা সনাতনীরা বয়কট করেছে। যদি আপনাদের শরীরে রক্ত থাকে তাহলে কালকে রথযাত্রা বয়কট করে দেখান। কালকে বন্ধ, সকল রাস্তাঘাট আমরা বন্ধ করে রাখবো। কালকে রথযাত্রা বন্ধ। সরকারি মন্দির যারা লাইভটা দেখছেন লাইভটা শেয়ার করে দিবেন। আগামীকালকে রথযাত্রা বাংলাদেশ হিন্দু মহাসংঘ আগামীকালকে রথযাত্রা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে দিয়েছে। আগামীকালকে রথযাত্রা সম্পূর্ণ বন্ধ।
মন্দির ভাঙ্গার উপর দিয়ে কোনো প্রকার রথযাত্রা পালন করবে না বাংলাদেশের সনাতনীরা। আমাদের মন্দিরের অবস্থা সম্পূর্ণ শেষ করে দেওয়া হয়েছে। এই যে আমাদের মায়ের প্রতিমা আছে, এখন আমাদের মন্দিরের অবস্থা সম্পূর্ণ শেষ। আমরা এখানে বাধা দিতে চেয়েছিলাম, সেখানে আমাদেরকে রেলওয়ে পুলিশ বাধা দিচ্ছে। আপনারা দেখতেছেন খিলকেত সার্বজনীন দুর্গা মন্দির ইতিমধ্যে সম্পূর্ণ মন্দির ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। কোনো প্রকার নোটিশ ছাড়া সম্পূর্ণ মন্দির ঘুরিয়ে দিয়েছে। আমরা সকালে যখন বাংলাদেশ রেলওয়ের এখানকার দায়িত্বে আছেন নাসিরউদ্দিন সাহেব, ওনাকে কল দিয়ে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি নোটিশ জারি করেছেন। উনি আমাদেরকে বলতেছে যে আমরা কোনো প্রকার নোটিশ জারি করিনি। তাহলে কেন আজকে আমাদের বাংলাদেশ হিন্দু মহাসংঘের সকল সহযোদ্ধাদের বলতেছি, আপনারা এখন পোস্ট করে দেন। আগামীকালকে রথযাত্রা বাংলাদেশ হিন্দু মহাসংঘ সমগ্র বাংলাদেশে বয়কট করেছে। কোনো প্রকার রথযাত্রা, কোনো প্রকার মঙ্গল শোভাযাত্রা বাংলাদেশ হিন্দু মহাসংঘ করবে না। সবাই বয়কট ঘোষণা করে দেন। এই দেশে সকল সম্প্রদায়ের মানুষ যার যার ধর্মীয় উৎসব শেষে পালন করবে, আগামীকাল জগন্নাথ দেবের রথযাত্রা ভারতে পূজিত হয় ইন্টারন্যাশনালি সেই রথযাত্রার জগন্নাথ দেবের পূজা এখানে। এই পূজা আমরা বিশাল উৎসব উদ্দীপনার মাধ্যমে করতাম। এই পূজার আমরা প্রস্তুতি দিয়েছি। আজকে বিনা নোটিশে, আমরা কোনো নোটিশ জানি না, আমাদেরকে এভাবে উৎসাহ করা হচ্ছে। এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা 5 তারিখের আগে আমরা ছাত্র আন্দোলন করেছি। আমরা এই দেশ 24 স্বাধীন করেছি। আমরা ছাত্রীদের কাছে যাবো, আমরা হাসপাতালগুলোর কাছে যাবো। আপনাদের কোনো নোটিশ দেওয়া হয়েছিল কিনা? কোন নোটিশ দিয়েছিল কিনা? আচ্ছা, এই জায়গা এই জায়গাটা কিভাবে একটা মন্দির এভাবে ভাঙতে পারে? এই যে উনি, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, এই যে এই লোক, ওনার নেতৃত্বে মন্দির ভাঙা হয়েছে। আমরা কোনো নোটিশ পাইনি। এটা দোকানপাট না, এটা মন্দির। আমাদের প্রাণ নিবে না হয় মন্দির ভাঙবে। আমাদের প্রাণ নিবে মন্দির ভাঙবে। কোনো প্রকার নোটিশ ছাড়া আমরা সকালে এরকম নোটিশ আমরা অফিসিয়াল দেইনি। ওনারা ইচ্ছাকৃতভাবে এই মন্দির ভেঙেছে। আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা উপদেষ্টার কাছে তীব্র নিন্দা জানাই, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে তীব্র নিন্দা জানাই। আমরা ছাত্র আন্দোলন করেছি, আমরা ফ্যাসিস্ট দূর করছি। আমাদেরকে এইভাবে যেন না করা হয়। দাদা একটা ভিডিও নেন না, মন্দিরটা ভাঙতেছে, ভিডিও নেন। এই যে মন্দির ভেঙে দিচ্ছে, মন্দির ভেঙে দিচ্ছে, এই যে মন্দির ভেঙে দিচ্ছে, মন্দির ভেঙে দিচ্ছে, মন্দিরের গেট, ভিডিওটা নেন। এই যে আমাদের মন্দিরের গেট ভেঙে দিচ্ছে।
এই যে এখন মায়ের মেন মন্দিরটা ভাঙতেছে। এই শাহিন মায়ের মেন প্রতিমা মন্দিরটা ভাঙতেছে। এখন মায়ের মেন প্রতিমার মন্দিরটা ভেঙে দেওয়া হচ্ছে। এই যে খ্রিস্টের সার্বজনীন দুর্গা মন্দির, ভিতরে মায়ের কালী প্রতিমা সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। মায়ের প্রতিমা ভেঙে দেওয়া হচ্ছে, প্রতিমা ভেঙে দেওয়া হয়েছে মায়ের। মায়ের মন্দির মেন যে মঠ মন্দির সেটা ভেঙে দেওয়া হচ্ছে। মায়ের প্রতিমা ভেঙে দেওয়া হচ্ছে। যে মায়ের সব ভেঙে দেওয়া হয়েছে, মায়ের সব ভেঙে দেওয়া হয়েছে। মায়ের প্রতিমা ভেঙে দেওয়া হচ্ছে। মায়ের প্রতিমা একদম পুড়িয়ে দেওয়া হয়েছে, কালী মায়ের প্রতিমা। মায়ের প্রতিমা ভেঙে দেওয়া হয়েছে, সম্পূর্ণ মন্দির ভেঙে দেওয়া হয়েছে, সম্পূর্ণ মন্দির ভেঙে দেওয়া হয়েছে। মায়ের প্রতিমা ভেঙে দেওয়া হয়েছে, একদম মায়ের প্রতিমা শেষ। এখন এই যে মায়ের প্রতিমা শেষ, বাবা মহাদেবের প্রতিমা সহ মায়ের প্রতিমা ভেঙে দেওয়া হয়েছে, সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। এই যে মায়ের মন্দির, মায়ের প্রতিমা সহ সব কিছু ভেঙে ফেলে দিয়েছে।
সম্পূর্ণ মন্দির ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। সম্পূর্ণ মন্দির ভেঙে চুরমাচুর করে দেওয়া হয়েছে। লিমন দা একটা ভিডিও নেন শট। এ টিম্পল রাষ্ট্রের কাছে অনেক দাবি জানানোর পরে সব কিছু শ্মশান হয়ে গেছে।